দেখলাম যে একজন ভোটার তিনি দাবি করছেন যে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বলে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা তাকে নাকি জানিয়েছিল। আপনার ভোট কি আরেকজন দিয়ে দিয়েছে? দিয়ে দিছে। একজন ভোটার তিনি অভিযোগ করেছেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। আমাদের লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিনিও বিষয়টি নিশ্চিত করলেন যে ইতিমধ্যে ভোট দেওয়া হয়ে গেছে ওনার, এবং এখানেও ভোট কালেকশন দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, ভোট দিতে এসে দেখতেছেন না ভোট কেউ দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব এটা? কিভাবে এটা হয়ে গেল? স্যার আমাদের তো টিম ওয়ার্ক হিসেবে কাজ করি স্যার, মানে উনি স্যার আর কি এটা মিলাচ্ছেন আর কি স্যার এটা ভোটারের স্যার আর কি ছবি ভোটারে মিলাচ্ছে। ছবিটা অনেক মানে দেখা গেছে ছবির সাথে বাস্তবে অনেক ক্ষেত্রে আপনার মিলানোর ইয়া করতে প্রমাণ পাওয়া গেছে। একটু আগে হচ্ছে আমরা ওইখানে রাখছিলাম, হ্যাঁ, আমাদের একজন আয়সা হচ্ছে এগুলা করে তুলে দিয়েছে, আমি অল্প অল্প করে রাখছিলাম। ওনারা এটা এখন আমরা ম্যানেজমেন্ট একটু নিয়ে আসছি, কাইন্ডলি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাকে ওনাকে ওনার ভোটের বিষয়টা একটু দেখেন। আমি এটা যেহেতু একটা সান্ত্বনা ভোটের টেন্ডার ভোটের একটা ব্যাপার আছে, আমি ওইটা ব্যবস্থা নিচ্ছি আইনবিধি। অভিযোগ পাওয়া গেছে শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার পাশে যিনি আছেন তিনি দাবি করছেন যে বহু বছর পর তিনি ভোট কেন্দ্রে এসেছেন আশা ভরসা করে ভোট দিবেন, কিন্তু উনি ভোট কেন্দ্রে প্রবেশ করার পর তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার ভোটটি অন্য কেউ দেওয়া হয়েছে। আমরা এখন ওনার কাছে জানতে চাবো আসলে কি হয়েছে, সেই ঘটনা সম্পর্কে জানতে চাবো। আপনি আমাদেরকে একটু বলুন, আপনার নাম কি? আমার নাম মেহের। কি হয়েছে আমাদেরকে একটু বলুন। আমি ভিতরে ঢুকার পরে ওই স্যার আমাকে বলতেছে দেখছি আমি আইডিটা দিয়েছি আর আমার রিসিপ্টটা দিছি, দেওয়ার পরে উনি দেখি বলে কি আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। তো দেওয়া হয়েছে ওইখানে তো আর আমার থাকার কোনো দরকার নেই, আমার ভোট দিল কে, আমার কত লই দেয়। তো আমি আর ওইখানে থাকিনি, বের হয়ে আসছি। এখন আপনি যে ভোট দিতে পারেন না, আপনাকে মন খারাপ? হ্যাঁ মন খারাপ না, আজকে কত বছর পরে ভোট দিতে আসছি, অনেক বছর পরে ভোট দিতে আসলাম, তো মন তো খারাপ হবেই। আমরা কুইল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জে যে আসন, সেই আসনের কেন্দ্রে কেন্দ্রে আমরা ঘুরছি। আমরা এই প্রথম একটা জাল ভোটের অভিযোগ আমরা পেয়েছি। এই বিষয়টি এই এলাকার মানুষ এই বিষয়টিকে নিন্দা জানিয়েছেন। যারা অন্যান্য ভোটাররা তারাও বিষয়টিকে ভালোভাবে নেননি, তারা বলেছেন এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। একজন ভদ্র মহিলাকে পেলাম যার ভোটটা দেওয়া হয়ে গেছে, জাল ভোট দেওয়ার অভিযোগ তিনি এনেছেন। আমরা ভেতরে গিয়ে যাচাই করেছি, ওনার অভিযোগটি সত্য। ওনারাও আমাদের সামনে স্বীকার করেছেন যে ওই ভদ্র মহিলার ভোটটি অন্য কেউ দিয়ে দিয়েছে এবং ওনার আঙুলেও আমরা কোনো দাগ পাইনি। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, এখানেও কমপ্লেনটা আমিও পেয়েছি। এখন আমি নিজের দায়িত্বে চার্জ দিয়েছি, ওনার ইনফরমেশন পাচ্ছি না, যার কারণে এটার ব্যাপারে আমি আসলে সঠিকভাবে বলতে পারতেছি না জাল কিনা, কারণ আমি নিজেই চার্জ দিয়েছি, ওটার ইনফরমেশন পাচ্ছি না আর কি। তালিকাতে ওনার নাম আছে, সব আছে, আমরা তালিকা আছে, এখন ওই নাম্বার দিয়ে আসতেছে না, ইয়াতে অনলাইনে আসতেছে না, অনলাইনে আসতেছে না, কিন্তু ওই যে পেপারে ওনার নাম আছে, এটা অন্য পেপারে আসে। আসলে এই দুই একটা তো ভোটের যেহেতু মানুষ ভোটার লিস্ট করেছে, হয়তো নামের বেশ কম বা বয়সের বেশ কম বা দুই এক জায়গায় থাকতে পারে। শুক্রবার যখন এটা জন্য দিয়ে তখন এটা তদারকি করেন, কে দিছে ভোট ভাবে ভোট হইতেছে এবং কোনো জাল ভোটের কোনো ইয়ে আসে না। এই একজন মহিলাই বলছে যে আমার ভোটটা আমি দিতে পারিনি, এটা ভালো হয়েছে নাকি? এটা ভালো হয়নি।